আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদের দিনে সকালটাই শুরু হয় মিষ্টি খাবার দিয়ে। অন্য কোনো ডিশ থাকুক আর না থাকুক, এই জর্দা সেমাই কিন্তু প্রত্যেকের ঘরে অবশ্যই থাকে। সবাই কম বেশি বানায়। এজন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব জর্দা সেমাই রেসিপি। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। এর জন্য আমি নিয়েছি চিকন সেমাই বা পারমিচিলি। এখানে আমি 250 গ্রাম পারমিচিলি নিয়েছি। এগুলো আমি ছোট করে ভেঙে নিয়েছি। আর নিয়েছি বাদাম, 3 রকমের কিশমিশ নিয়েছি, আর 2টা তেজপাতা, আর কয়েকটা এলাচ। প্রথমে আমি বাদামগুলো ভেজে নিব। এর জন্য আমি 2 টেবিল স্পুন ঘি নিয়ে নিচ্ছি। ঘিয়ের মধ্যে আমি বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। একটু কেয়ারফুলি করে ফ্রাই করতে হবে যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে, তিতা হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। এখন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা খুব ভালো সুঘ্রাণ বের হয়েছে। এখন সেম ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। এখন চিনির সাথে পানির সাথে আমি ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে টেস্ট একটু ভালো আসে, সেজন্য আমি অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন একটা তেজপাতা দিয়ে আমি চুলা থেকে শিরাটা নামিয়ে নিব। এখন জর্দা সেমাইটা রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন গলে আসছে এর মধ্যে একটা তেজপাতা ভাঙিয়ে দিয়ে দিচ্ছি এবং 5টা এলাচ মুখ ফেটিয়ে দিয়ে দিচ্ছি। যখন এগুলা একটু শুকরান বের হবে এর মধ্যে আমি সেমাইটা দিয়ে দিব। সেমাইটা দিয়ে আমি 2টা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটা ফ্রাই করে নিব। সেমাইটা এমনিতে ফ্রাই করা আছে, তারপরেও ভালো লাগার জন্য আমি একটু ফ্রাই করে নিচ্ছি 2টা হাতল দিয়ে এভাবে নেড়েচেড়ে। এখন ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। সেমাইটা একটু কমে আসছে। এখন এর সাথে অ্যাড করে দিব ভেজে রাখা বাদামটা দিয়ে এর সাথে অ্যাড করে দিব চিনির শিরা। চিনির শিরাটা অ্যাড করে দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে ভালো করে কুক করে নিব। 2টা হাতল দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর অ্যাড করে দিব গুঁড়া দুধ। এখানে আমি 2 টেবিল স্পুন গুঁড়া দুধ অ্যাড করেছি। এটা হচ্ছে একদম অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন গুঁড়া দুধ দিয়ে আমি আবারও স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমি একটু ডেকে কুক করে নিব কিছুক্ষণ। আপনারা কিন্তু প্রতিটা স্টেপ ফলো করে বানালে এই সেমাইটা কিন্তু একদম ঝরঝরা হবে, একদম পারফেক্ট হবে। এখন সেমাইটা মাশাআল্লাহ পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আমি এই যে ভেজে রাখা আর অর্ধেক বাদাম রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। সেটা অ্যাড করে আমি একটু নেড়েচেড়ে দিয়ে 1 মিনিট চুলায় রেখে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আশা করি আমার আজকের রেসিপিটা ফলো করে যদি আপনারা সেমাইটা বানান, দেখবেন একদম পারফেক্ট। সবাই আপনার অনেক বেশি সুনাম করতেছে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্ত। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।